हम लोग पार्टी का हम लोग पार्टी को लेके আমরা তৃণমূল করি, তৃণমূল আমাদের রক্ত। আমরা এসএফআই, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরা কানে আঙ্কেলের কাছে পারমিশন নিয়ে আসছি এবং আমরা জবাব নিয়ে ছাড়বো এদের কাছে। এরা গুন্ডা, এরা টিআইসির গুন্ডা। আমার প্রমাণ আছে, ভিডিও দেখা আমরা লাগাইছি, ঝান্ডা লাগাইছি। পুরো বলবে ভিডিও বলবে, পুরো বলবে আমরা বিজেপি করি না। আমরা ব্লক সভাপতি দিতে আসছি, ব্লক সভাপতি ডেপুটেশন দিয়েছি আমরা ইসলামপুর আমার পতাকা, এটা আমার পতাকা। এই দেখেন গুন্ডা, এই গুন্ডামিকে দেখছেন আপনারা। স্যার জবাব দিতে পারছে না, স্যারের ক্ষমতা নেই জবাব দিবার সাধারণ ছাত্রকে। আরে টিআইসি স্যার জবাব দাও, জবাব দাও। চলছে না, চলবে না। টিআইসি স্যার গুন্ডাগিরি বন্ধ করো, চলছে না, চলবে না। টিআইসি স্যার জবাব চাই, জবাব দাও। টিআইসি স্যার চেয়ার ছাড়ো, চেয়ার ছাড়ো। अधिकार नहीं, बस চেয়ার ছাড়ো, চেয়ার ছাড়ো। চলছে না, চলবে। नमस्कार, न्यूज़ टुडे इंडिया में आप लोगों का स्वागत है। मैं राज साहनी और इस वक्त बड़ी खबर लेकर आए हैं। बिल्कुल सही, इस्लामपुर कॉलेज फिर से एक बार चर्चा का विषय बना हुआ है। इस्लामपुर कॉलेज में आज एक बड़ी घटना घटी, वो विजुअल्स आप लोगों के सामने हम लोग रखने की कोशिश कर रहे हैं। लेकिन बता दें, इस्लामपुर कॉलेज के जो टीचर इंचार्ज हैं उनके ऑफिस में तृणमूल कांग्रेस छात्र परिषद के दो छात्र गुटों के बीच हाथापाई जैसी स्थिति पैदा होगी। इस्लामपुर थाना के पुलिस अधिकारी उस ऑफिस में मौजूद थे, लेकिन उसके बावजूद जो है हाथापाई हुई दो गुटों में। कुछ छात्रों का जो है लहूलुहान जैसी स्थिति भी पैदा हो गई। आप सभी जानते हैं, एक तरफ जहां पूरे राज्य में जादवपुर में जो छात्र संगठन है उसकी घटना को लेकर पूरे राज्य में जो है छात्र संगठन को लेकर चर्चा का विषय बना हुआ है, वहीं इस्लामपुर कॉलेज भी जो है पीछे नहीं रह रही है। क्योंकि पिछले कुछ दिनों से ही जो इस्लामपुर कॉलेज में छात्र संगठन की ओर से लगातार जो है आंदोलन किया जा रहा है। और आंदोलन किसके विरुद्ध किया जा रहा है? टीचर इंचार्ज जो है इस्लामपुर कॉलेज के, उसके विरुद्ध किया जा रहा है। आज यही दृश्य ठीक के कॉलेज में दिखाई दिया, जब कुछ छात्र मिलकर जो है जो टीचर इंचार्ज हैं उसके विरुद्ध जो है आंदोलन कर रहे थे। उसी वक्त छात्र संगठन का और एक गुट आकर जो है इन लोगों से हाथापाई करते हैं, ऐसा ही अभियोग छात्र छात्राओं का है। क्या है पूरा विषय, अवश्य जो है वो बताने की कोशिश करेंगे, विजुअल्स दिखाने की कोशिश करेंगे। साथ ही साथ कॉलेज के जो टीचर इंचार्ज हैं, जो प्रिंसिपल का भार संभाल रहे हैं, उनका क्या कहना है। साथ ही साथ इस छात्र संगठन को लेकर दो गुटों में जो आज संघर्ष हुई, इस विषय को लेकर कॉलेज की ओर से लिखित अभियोग भी किया गया है पुलिस के ऊपर। पुलिस द्वारा क्या कहना है पूरे विषय को लेकर, जो टीचर इंचार्ज हैं उनकी भी प्रतिक्रिया रखने की कोशिश करेंगे। जुड़े रहिए न्यूज़ टुडे इंडिया के साथ। दलाल तुम लोग इसका मिचो, तुम लोग एकदम झमेला करो, बोलो छे ऐसा कोई दलाल गुला এখান থেকে ऐसा दलाल गुला तुम लोग ऐसा बोल बोल मेरे तो আমরা কোনো ऐसा भाई ना, আমরা সাধারণ ছাত্র, हम लोग पार्टी का हम लोग पार्टी को लेके আমরা তৃণমূল করি, তৃণমূল আমাদের রক্ত। আমরা এসএফআই, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরা কানে আঙ্কেলের কাছে পারমিশন নিয়ে আসছি এবং আমরা জবাব নিয়ে ছাড়বো এদের কাছে। এরা গুন্ডা, এরা টিআইসির গুন্ডা। ভিতরে কি হলো? ভিতরে মারামারি, আমাদেরকে মারা হলো, এখানে আমাকে মারা হলো। তৃণমূল করে আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি তৃণমূলকে। আমাদের ইউনিটের দেখো, এই সোনিয়া নন্দিনী দেখতে পারেন,
আমাদের ইউনিটের লিস্ট লাগাইছে এখনো আছে তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা এআইডিএস না না কি হয়ে গেছে সেদিনকে ব্যাট দিয়েছিল ছেলেটা, 3 দিন আগে কোনো পার্টি করেনি ছেলেটা, বিজেপি করে ছেলেটা। তৃণমূল ছাত্র পরিষদের আমরা সবাই সদস্য আছি এখানে। ওরা হচ্ছে এসএফআই দালাল, এসএফআই ওদেরকে ফুরকি মারে এবিবিপি ফুরকি মারে এই গেটের সামনে ধর্ণা করায় প্রত্যেক দিন। অ্যাকাউন্ট টাকা যদি স্ক্যাম হয়, আমি একটা স্টুডেন্ট, নর্মালি স্টুডেন্টের কথা বলছি আমি এখন, অ্যাকাউন্ট টাকার স্ক্যাম যদি হয় আমি তো নর্মালি খালি বলবো না গেটের মধ্যে খালি ধর্ণা দেবো প্রত্যেক দিন, তো স্টুডেন্টদের তো প্রবলেম হবে, সেটা তো প্রবলেম আমরা মানবো না। তৃণমূল ছাত্র পরিষদ তোমাদের যদি অভিযোগ আছে বা যে কিছু আছে আমি কোর্টের মাধ্যমে বা প্রিন্সিপালের রুমে যাই, আমি বলবো কথা বলবো। ওরা কোন দল করে? ওরা এসএফআই আর এবিবিপি, বলছে তৃণমূল করে। কোন তৃণমূল না, একটা প্রমাণ দেখাতে বলেন। ওরা বলছে প্রিন্সিপালের রুমে ওদেরকে মারধর করা হয়েছে। কিছু করা হয়নি, আপনারাও ছিলেন ওখানে, মারধর ওদেরকে ধাক্কা দিয়ে মারে বের করে দিয়েছি সবাই। কারণ এটাই আমাদের প্রিন্সিপালের উপরে আপনারা নিজেই দেখলেন গায়ে হাত তুলছে আর এরকম করে বলছে। একটা আমি স্টুডেন্ট, রুকলে একটা আমি স্টুডেন্ট, আমার কি এরকম বিহেভিয়ার হবে একটা আমার প্রিন্সিপালের উপরে? আমি প্রিন্সিপালের উপরে চলে যাবো কি? ওরা ভেতরে গিয়েছিল, একটা দুর্নীতি হচ্ছে। কোনো দুর্নীতি হচ্ছে না, কোনো দুর্নীতি যদি হচ্ছে প্রিন্সিপাল ওখানে আছে, গভর্নিং বডির আমাদের মেম্বারও আছে, যাই ওখানে আপনারা জবাব নিতে পারেন। যদি ওরকম কিছু হয় লিগ্যাল ভাই জবাব নিতে পারেন আপনারা, ওখানে সবাই ওখানে বসে আছে। কিন্তু ওরা যে বলছে কি দুর্নীতি হচ্ছে বা কিছু হচ্ছে, সেটার কি প্রমাণ ওরা করতে পারছে? এরকম করে ফর্ম গুলা প্রিন্ট আউট করে, এটা অন্য ফর্ম বললাম তো, যারা যে অভিযোগ করতেছে, যারা অভিযোগ করছে তারা কি সেই অভিযোগগুলো কি ভিত্তিহীন? একদম ভিত্তিহীন না, একদম মিথ্যাবাদী, একদম মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী আছে, এডিট করে। দোকানে যায় ক্যাফি, যে কোনো একটা ক্যাফিতে যায়, আপনারাও টাকা দিলে 10-15 টাকা দিলে এডিট করে 50,000 বসাতে অভিযোগ ভিত্তিহীন। একদম। আচ্ছা, কি নাম তোমার? কি নাম? আমার নাম তোমার রেজা। তুমি কি করো এই করে? আমি ইসলামপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, স্টুডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, হাই স্টুডেন্ট। আরে বলছি একজন প্রিন্সিপাল ঘটনা প্রিন্সিপাল রুমে কি হলো? আপনি সমস্ত দেখলেন বিষয়টা। আমাদেরকে আমরা আন্দোলন করতে গেছিলাম, আজকে নিয়ে আমাদের দ্বিতীয় আন্দোলন ছিল যে আমাদের যে ফি বৃদ্ধি হয়েছে সেই ফি বৃদ্ধিটা নিয়ে আমরা আন্দোলন করছিলাম। এখন স্যার কিছু গুন্ডা বাহিনী এবং জিবি যে আছে কলেজের গভর্নিং বডি মেম্বার, তিনি আসে এবং কিছু গুন্ডা আসে আমাদের উপরে অ্যাটাক করা হলো। আর কি ধরে অ্যাটাকটা করা হলো, প্রথমে মেয়েদের উপরে অ্যাটাক করা হলো, ছেলেরা মেয়েদেরকে নোংরা জায়গায় টাচ করছে এবং আমাদেরকে একেও আমরা 2-4 জন ছিলাম ছাত্ররা, যেগুলো এই গন্ডগোলের বিরুদ্ধে করছিলাম, আন্দোলন করছিলাম, সবাইকে ধরে মারা হলো। আমার বুতাম ছিঁড়ে দেওয়া ফেরা হলো, আমাকে 5-6 জন মিলে অ্যাটাক করা হলো, আমাকে সাহায্য, আমি মিডিয়ার পিছনে যাই লুকাইছি, তখন এরকম অবস্থা হয়েছে, আমাকে মারছে এরকম করে। কারা এরা? কারা এরা হলো কলেজের টিআইসির গুন্ডা বাহিনী, যারা স্টুডেন্ট বলছে। এরা স্টুডেন্ট ছিল অনেক আগেকার, এখন এদের রানিং এর একটা ছাত্র যদি অ্যাডমিশন ছিল আপনাদের দেখা দিতে পারে রানিং এ কারেন্টে, তো আমি মেনে নেবো এরা স্টুডেন্ট। আমরা আপনাকে বুক ফুলিয়ে বলবো আমাদের সার্টিফিকেট। ওরা কোন দল করে? ওরা কোনো দল করে কি না করে আমরা জানি না, এখানে ওরা তৃণমূলের নাম নিয়ে নোংরামি গুন্ডামি করে। তৃণমূল ছাত্র, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমাদের যে দাদা এহসান আছে তার নেতৃত্ব নিয়ে আমরা এখানে আসছি। আপনি দাদা এহসানের কাছে যান, যে ব্লক সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদ, সেই দাদা এহসানের পারমিশন নিয়ে আমরা তিনাকে ডেপুটেশন দিয়ে আমরা আসছি। সে দাদা আমরা হত্যা করতে আন্দোলন করতে যাচ্ছি, দাদা বলছে ঠিক আছে তোমরা যাও, তোমরা পতাকা নিয়ে আন্দোলন করবো। আমরা পতাকা নিয়ে আন্দোলন করছি, কিন্তু এরা পতাকা সীমিত, এনারা কাগজ ফাগজ সব ছিঁড়ে ফেলে দিয়েছেন। তারপরে আমরা প্রিন্সিপালকে কমপ্লেন করতে আসছি যে আমরা আন্দোলন করতে আসছিলাম স্যার, কিন্তু প্রিন্সিপালের রুমে প্রিন্সিপালের সামনে আমাদেরকে মারা হয়েছে, আপনারা দেখতে পারলেন সবকিছুটা। প্রিন্সিপাল কিছু বললো না যখন মারামারি হচ্ছিল? না, প্রিন্সিপাল বলছে মারো, প্রিন্সিপাল বলছে মারো, প্রিন্সিপাল তো বলছে মারো। আপনার সামনে তো জিবি ধুমকি দিল, আপনার সামনে তো জিবি কি বললো, উদ্ধার কি বললো যে তুমি স্টুডেন্ট নাই তুই তো ধরে মারো বললো, জিবি বললো আপনার সামনে, জিবি মেম্বার বললো আপনার সামনে। তো এগুলো সাদ্দাম নাম ওনার, এগুলো কি দুর্দান্ত দুর্নীতি হতে থাকবে যে এই টিআইসি আছে এরকম কি আমাদেরকে মারতে থাকবে? এইটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম আজকে, এতজনকে নিয়ে আন্দোলন করবার ফলেও আমাদেরকে মারা হয়। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ আলতাফ। কি চাইছো তোমরা? আমি এখন ন্যায় চাই, আমি প্রশাসনের সঙ্গে কাছে ন্যায় চাই, আমি ইসলামপুর থানার কাছে ন্যায় চাই, আমি প্রথমে ইসলামপুর কলেজের কাছে ন্যায় চাই। আপনারা জানেন যে এখানে যে ন্যায় পার্সন আছে, যে ন্যায় চেয়ার অধ্যাপক আছেন, তিনি আমাদের সাথে নেই, তিনি আমাদের বিরোধী আছেন, আমাদেরকে মারা হলো। আপনারা নিজের চোখে দেখেন। তুমি কোন সেমিস্টারে পড়ো? আমি 6ম শ্রেণীর ছাত্র, 6 সেমিস্টারের ছাত্র, আমি বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়তেছি। যখন আমরা দেখলাম চড়ছে, আপনারাও ছিলেন ওখানে প্রেজেন্ট, আপনারা সবাই ঠিক আছে, যখন প্রিন্সিপালের উপরে চলে যাচ্ছিল গায়ে, তারপর আমরা উঠছি, তারপর আমরা সরাসরি করছি, গায়ে কারো হাত দেওয়া হয়নি। ওখানে সিসিটিভি ফুটেজও আছে, আপনারাও দেখতে পারেন, যদি আপনার ক্যামেরার মাধ্যমে না আসে, ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি ফুটেজ, ওখানে আপনারা দেখতে পারেন। তোমার নামটা বলবে? তোমার রেজা। তুমি কে, মানে কোন দায়িত্বে? আমি স্টুডেন্ট এবং ইসলামপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের
সহ সভাপতি ভাইস প্রেসিডেন্ট। আমার হচ্ছে 6 সেমিস্টার লাস্ট 5 দিলাম, লাস্ট 6 সেমিস্টার। না होने दे। এটা কি কাম্য স্যার? একজন শিক্ষকের সামনে মারামারি হবে, রক্তাক্ত হয়েছে মনে হয়। देखिए একটু ये कॉमन नहीं है और इसके खिलाफ जो भी है हमने पुलिस को कंप्लेन दिया है कि जो कुछ भी हुआ है उसके खिलाफ एक्शन लीजिए, इसलिए कि ये इंस्टीट्यूशन है, यहाँ बच्चे पढ़ने के लिए आते हैं। यहाँ अगर लड़ाई झगड़ा या इस किस्म की अगर बात होगी तो ये इस कॉलेज के रिपुटेशन के लिए और यहाँ जो बच्चे पढ़ने आते हैं उनके मेंटली हेल्थ के लिए भी अच्छा नहीं है। हमने पुलिस को कंप्लेन किया है कि जो कुछ भी हुआ है उसके खिलाफ सख्त एक्शन लीजिए ताकि ऐसा फिर दोबारा ना हो। স্যার বলছি যে এই যে এত যে অভিযোগ, মনে করেন যে আগে একদিন এরা আন্দোলন হয়েছিল, আজকে একটা আন্দোলন হলো, যে এত যে অভিযোগ, মানে এত স্টুডেন্ট, আপনি বলছেন যে 2-4 জন বাইরের আছে, বাকি তো স্টুডেন্টরাই ছিল, তো এদের যে এত অভিযোগ সেগুলো সবগুলো কি ভিত্তিহীন, মানে সবগুলো কি মিথ্যে অভিযোগ করছে তারা, মানে সবকিছু মানে যাই এভিডেন্স দিচ্ছে যাই দিচ্ছে সবই কি মিথ্যে, মানে এটা আপনার কাছে আপনাদের কোনো ত্রুটি নেই? মানে কোনো জায়গায় কি কোনো ভুল নেই কলেজে, শুধুমাত্র ওরা নিজেরা ইচ্ছা করে একটু ঝামেলা পাকানোর চেষ্টা করছে? देखिए किसका क्या इंटेंशन है, क्यों आकर के वो कर रहे हैं, ये चीज तो मैं नहीं बता सकता, लेकिन ये है कि कॉलेज में प्रॉब्लम कुछ लोग आउटसाइडर आकर कर रहे हैं, ये प्रॉब्लम की चीज है हमारे लिए। हम इस चीज को देख करके उसको ওনারা যে বলছে একটা দুর্নীতি হচ্ছে, ব্যাপক অঙ্কের টাকার দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির অভিযোগটা কি মিথ্যা না সত্যি আপনার কাছ থেকে জানতে চাই। हमने बोला आपको कि না, আপনার কাছে জানতে চাই হ্যাঁ কি মিথ্যা না সত্যি, প্রমাণটা পরে দেখছি। প্রমাণ পরে দেখছি আর কি, মানে বিষয়টা হলো ওনারা যে অভিযোগ করছে টাকা নয় বা টাকা বেশি নেওয়া কম নেওয়া, তো এটা ऐसा कुछ भी नहीं है। हमने पूरे तौर पर सत्यापन किया अपने डॉक्यूमेंट मिला करके। जब आपको कोई बोले कि क्या ये चीज हो रही है तो सबसे पहले आप अपने जहाँ जो डॉक्यूमेंट है उसको देखेंगे, हम दूसरों के डॉक्यूमेंट नहीं देखेंगे। हमारे पास जो डॉक्यूमेंट अवेलेबल है हमने डाउनलोड करके चेक किया, हमारे यहाँ कोई ऐसा वो नहीं है। ওদের কাছেও কিন্তু ডকুমেন্টস আছে। 245 টাকা। अब वो डॉक्यूमेंट कैसे हैं, किसके पास है, किस तरह से हैं, उनको आप बोलिए कि डाउनलोड करके सत्यापन करें कि वो जो आपके पास है वो सही है कि जो कॉलेज के पास अवेलेबल है वो सही है। तो कॉलेज में हर एक के पास ये फैसिलिटी अवेलेबल है कि कभी भी वो डाउनलोड करके देख सकते हैं। और एक चीज आपको सिर्फ क्लियरली मैं बोल रहा हूँ कि ये कोई हाथ से बनाकर नहीं बनाता है। ये जो टोटल यहाँ पर लिख कर आता है ये कंप्यूटर जनरेटेड होता है। मान लीजिए कि कंप्यूटर एक्सेल में अगर आपने काम किया है तो आपको ये अच्छी तरह मालूम होगा कि कहीं भी अगर 5 रुपया आप कम कर दीजिए अपने आप टोटल में जाकर तो वो कम हो जाएगा। कोई एक आदमी बैठ करके हाथ से স্যার বললাম একটা বিষয় যে আপনাদের যে কলেজ এডমিশনের যে পে স্লিপের কথা বলা হচ্ছে, আপনারা বারবার উল্লেখ করছেন, এই পে স্লিপটা যখন ছাত্রছাত্রী বা পড়ুয়াদের হাতে, স্টুডেন্টের হাতে তুলে দেওয়া হচ্ছে তখন আপনাদের এই পে স্লিপে আপনাদের রিসিপ্ট কপি কেন থাকে না, রিসিপ্ট করা থাকে না, কেন থাকে না? ये चीज ऐसा है कि हमारे यहाँ पूरा सिस्टम जो है वो कंप्यूटराइज है, ऑनलाइन है। बच्चे एडमिशन लेते हैं वो ऑनलाइन एडमिशन लेते हैं, ऑनलाइन फीस स्लिप जमा करते हैं और ऑनलाइन ही वो यहाँ पर जमा होता है। तो यहाँ पर इसको क्या नाम है, कंप्यूटर जनरेटेड जो फाइल होती है उसके लिए कहा जाता है नीचे की, उसके लिए यहाँ सिग्नेचर की है उसकी जरूरत नहीं है। ये कंप्यूटर जनरेटेड फाइल है, कभी भी 51 টাকার যে হেরফেরের কথা উঠছে সেটা পুরোপুরি ভিত্তি এটাই বলে যাচ্ছে তো? बिल्कुल कोई एक चीज और मैं क्लियर कर दूं कि हमने पूरे वेस्ट बंगाल का सारे देखा है, ये एक प्रमाणित है कि ओवरऑल हमारे कॉलेज की फीस पूरे वेस्ट बंगाल में सबसे कम है। हम लोग क्या करते हैं कि बच्चों से फीस जो होती है हर साल थोड़ा थोड़ा करके लेते हैं ताकि बच्चों पर बोझ ना बने। अगर जैसे बहुत सारे कॉलेज ऐसे होते हैं कि फर्स्ट ईयर में 4000-5000 फीस ले लेते हैं, उसके बाद फिर कम फीस लेते हैं, 250 ले लेते हैं, 300 लेते हैं, इस तरह से लेते हैं। लेकिन इस तरह से हमारे बच्चे जो है बहुत बैकग्राउंड पुअर बैकग्राउंड से आते हैं, अगर उनके ऊपर उनसे भी इतनी ज्यादा फीस एक बार की ली जाएगी तो बच्चे दे नहीं पाएंगे। तो इसलिए वो फीस जो है वो थोड़ा थोड़ा करके, मतलब हर साल थोड़ा थोड़ा करके फीस ली जाती है, तो उस हिसाब से। लेकिन ये जो फीस सिलेक्ट है, ये जो हमारा फीस स्ट्रक्चर, ये हमारे कॉलेज की वेबसाइट पर अवेलेबल है, आप लोग अपने तौर पर जाकर देख सकते हैं हमारे कॉलेज का, और सेंट्रल पोर्टल पर भी जाकर के देख सकते हैं। हम लोग अपने इलाके के हिसाब से अपने बच्चों की जो इकोनॉमिक जो कंडीशन है उसको देखते हुए हम लोगों ने ऑलरेडी फीस जो है पूरे वेस्ट बंगाल में सबसे कम रखी है। मेरा नाम डॉक्टर उजैर अहमद, टीचर इंचार्ज इस्लामपुर कॉलेज। কলেজ চলাকালীন মানে টিএমসিপির নাম করে বা কোনো ছাত্র সংগঠনের নাম করে বহিরাগতরা কলেজে ঢুকে পড়ছে,
বিশৃঙ্খলা হচ্ছে এরকম একটা দুই পক্ষই বলছে ওরা তৃণমূল ছাত্র পরিষদের, কি বলবেন? কিভাবে দেখবেন? বাইরে থেকে ছেলে ঢুকে যাচ্ছে। देखिए, पूरे वेस्ट बंगाल में अभी जो है, जब तक कि इलेक्शन नहीं होता है यूनियन का, तब तक ऑफिशियली कोई भी यूनियन नहीं है कॉलेज में। तो ऐसे में आप आकर के दावा करें, किसी से बोले मैं यूनियन हूं, आप आकर के दावा करें मैं यूनियन हूं, वो कहे मैं यूनियन हूं, हम तो किसी को नहीं मानेंगे ना। इस तरीके से মহিলাদের উপরেও আক্রমণ হয়েছে যারা স্টুডেন্টরা ছিল, এবং কি আপনাদের কি সিকিউরিটি তাহলে নেই? কলেজে ঢোকার সময় জিজ্ঞাসাবাদ করে ঢোকানো হচ্ছে না, এরকম কোনো কিছু? कहाँ पर हुआ है? আপনার ঘরের মধ্যেই হয়েছে, মেয়েরাও ছিল সেখানে, তাদের উপরেও আক্রমণ হয়েছে অভিযোগ করছে তারা পড়ুয়ারা। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে मैंने যারা अभी आपको बोला कि जब ये सारी प्रॉब्लम जब हो रही थी, उसी वक्त हमने आईसी सर को फोन करके पुलिस स्टेशन में हमने कहा, না, সেখানে তো हमारे পুলিশও कॉलेज में, উপস্থিত ছিল সেখানে। तो हमने पुलिस पर्सन को बुलाया, पुलिस पर्सन यहाँ अवेलेबल थे। ऐसे में अगर कुछ भी होता है तो फिर हम तो किसी को जाकर नहीं रोकेंगे ना। ये तो जिम्मेदारी जो है, जो उन लोगों ने रोका, जिस हद तक उनको रोकना था। বলছি স্যার, একদিকে যেরকম আপনি বলছেন যে আন্দোলন যারা করেছে তারা বহিরাগত বললেন, আপনি তাদের বিরুদ্ধে আপনি কমপ্লেন করেছেন, हाँ, এবং পাশাপাশি এখানে আপনার রুমে দেখা গেল যে আপনার সাপোর্টে যারা ছিল, যারা আর কি যারা নিজেদেরকে তৃণমূল ছাত্র পরিষদের বলছে, তারা কি মানে কলেজের স্টুডেন্ট সবাই? ये आपकी बात ही गलत है। कौन सपोर्ट में है, कौन अगेंस्ट में है? না, ও লোক বলছে আপনি নাকি আপনাকে ইয়ে করার জন্য আপনি লিখেছেন। सुन लीजिए, सभी बच्चे जो यहाँ पर अवेलेबल हैं वो सब हमारे बच्चे हैं। না, উনি हाँ, নিজেরাই तो বলছে যে आप इसको करेक्ट कीजिए। सभी हमारे बच्चे हैं, कोई सपोर्ट, कोई अगेंस्ट में नहीं है। अगर किसी को भी कोई आपत्ति है या कोई है तो उसका एक तरीका है, आप हमारे कॉलेज में आइए, हमारे पास आइए, एप्लीकेशन दीजिए, हम उसको देख करके उसके हिसाब से हम वो जो भी मुनासिब होगा हम कार्रवाई करेंगे। ঠিক আছে।